আসসালামু আলাইকুম। তো আমরা বাংলাদেশ থেকে মালদ্বীপে যাব। তো আমাদের পাসপোর্ট, আমাদের ল্যাকেজ সব কিছু ওরা চেক করেছে, স্ক্যানার দিয়ে আমাদেরকেও চেক করেছে। তো আমরা এখন ভিতরে আছি একটা শ্রীলঙ্কার কলম্বো যে এয়ারলাইন্স যেটি রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি এবং সিরিয়াল এখানে সুন্দরভাবে মেনটেন করে। তো এইভাবে আমরা দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ হয়ে গেল, পা খুব ব্যথা করতেছে। এখানে অনেক লোকজন, এটা আমার বিদেশে যাওয়ার প্রথম যাত্রা, জানি না কেমন হবে। দোয়া করবেন যেন ঠিকঠাক মতো যেন পৌঁছাতে পারি। খুব ইচ্ছা, আশা, স্বপ্ন নিয়ে কিন্তু বাইরের দেশে যাওয়া। প্রতিটা মানুষের অনেক স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। তো তেমনি আমারও অনেক ইচ্ছা যাওয়া। তো আমরা এখন বোর্ডিং পাস করব। তো বোর্ডিং পাস করার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আমার বোর্ডিং পাস হয়ে যাবে। বোর্ডিং পাস করার পর আমরা তারপর যেটি করব সেটি হচ্ছে ইমিগ্রেশন। তো ইমিগ্রেশনের ভিডিও করা যাবে না। তারপরে স্টেপ টাকা ভাঙবো আমরা। তো বাংলা টাকা মালদ্বীপের করে নিব। ৬,০০০ টাকায় মাত্র পেয়েছি ৮০০ টাকা। তো ৮০০ টাকা নিয়ে আবার রওনা দিচ্ছি। তো আমাদের সব কাজ শেষ, এখন আমরা বিমানে উঠবো। তো বিমানে উঠে দেখি যে চারদিকে যে সিটের পিছনে ডিসপ্লেগুলো রয়েছে খুবই সুন্দর লাগতেছে। তো যাই হোক, হচ্ছে এটা আমার প্রথম ভিডিও। তো জানি না ভিডিওটি কেমন হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যেহেতু প্রথম ভিডিও একটু আফসোস লাগতেছে, কি বলবো জানি না। তো আশা করি রেগুলার ভিডিও আমি দিব, আপনারা অবশ্যই রেগুলার ভিডিও পাবেন। অবশ্যই আপনারা সবাই আমাকে একটু করে সাপোর্ট করবেন যাতে ভালো কিছু একটা করতে পারি যেন। আর এটা আমার বিমানের প্রথম ওটা এক্সপিরিয়েন্স। তো বিমানের টিকিটে লেখা থাকে সিট নাম্বার কত এবং সব কিছু দেখে নিয়ে এবং বুঝে নিতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বিমানবালার কাছ থেকে জেনে নিতে হবে। যদি আপনি ইংলিশ বা কোনো কিছু না পারেন, তাছাড়া কোনো যাত্রীর কাছ থেকে আপনি বুঝে নেবেন, নয়তো বা বিমানবালার কাছ থেকে বুঝে নেবেন। তো সবশেষে আরেকটি বিষয়, যে সামনে দেখতে পাচ্ছেন একটা এলইডি মনিটর। তো এটা আমি প্রথম দেখতেছি কেমনে কি করা যায়। তবে এটা আমার বিদেশে যাওয়ার একটা অভিজ্ঞতা আমি মনে করি, এটা আমার প্রথম। তবে নেক্সট টাইমে যদি কোনো দেশে বা কোনো জায়গায় যাই তাহলে আমার আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। বিমানটি এখন বর্তমানে আকাশপথে রয়েছে, নিচ থেকে প্রায় ৪,০০০ ফিট উচ্চতা রয়েছে। তো বুঝতেই পারলাম না যে বিমানটা কিভাবে কোথায় আছে, কি অবস্থায় রয়েছে, কিছুই বুঝতে পারলাম না। তো সব শেষে চলে এলাম আমি আবার শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা এসে শ্রীলঙ্কার এয়ারপোর্ট দেখে আমার মাথা গেল ঘুরে।